এর আগে যেমন মিন ফর্ম ওপেন করছিলাম সেম একইভাবে আর একটা মিন ফর্ম ওপেন করলাম। এইটা দিয়ে আমরা হচ্ছে ডারভিশন আমরা অক্সিসি বানাইছি এইটা বানানো হচ্ছে ধীরে একদম পিছনে চেয়ার আনতে হবে না, এই চেয়ার গুলো আগে মেশিনে চলে যাবে। আমরা একটা মিন ফর্ম ওপেন করলাম, আমাদের লাস্টটা যেহেতু একই ডার্বি অক্সফোর্ডের জন্য আমরা একই লাস্টেই ব্যবহার করতে পারি, কারণ ডার্বি অক্সফোর্ড একই ধরনের হয়ে থাকে। ডার্বি আর এবং অক্সফোর্ডের মধ্যে পার্থক্য কোথায় থাকে? ডার্বি লক পার্থক্য বলেন তো একটা। ওয়াটার উপরে থাকে কোনটায়? তো আমরা একটা ইনফর্ম ওপেন করলাম, ইনফর্ম ওপেন করার পরে হচ্ছে সেন্টার লাইনটা, সেন্টার লাইনটা দেওয়ার জন্য লাইন তো এইটাকে জাস্ট আমরা কিন্তু বড় ছোট করতে পারবো, হ্যাঁ, বা এটাকে মুভ করে এদিকে সরাই দেবো, তাহলে কিন্তু এটা ডিরেকশন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তো একটা সেন্টার লাইন নেওয়ার পরে আমরা এটাকে সেন্টার লাইনের সাথে আর একটা সুন্দর নিয়ম হচ্ছে আমরা যে কোনো একটা গ্যাম পয়েন্ট অথবা 2 পয়েন্ট দুইটা যে কোনো একটা দিলাম, এখানোর পরে এই যে ইয়েলো একটা পয়েন্ট আছে, ইয়েলো পয়েন্টটাকে ধরে আমরা হচ্ছে এইটাকে, তার মানে এইটা তখন আমাদের সেন্টার হয়ে যাবে, ব্যায়ামটা সেন্টার হয়ে যাবে, তার মানে ব্যায়ামটাকে কেন্দ্র করেই ঘুরবে। তার মানে এই পয়েন্টটা ঠিক থাকবে, বাকি পয়েন্টগুলো ঘুরবে। দেখেন এই পয়েন্টটা ঠিক থাকবে এবং বাকি পয়েন্টগুলো ঘুরবে। তো এই পয়েন্টটা তো আমাদের ঠিক আছে, এখন সামনে তো অনুসারে আমরা ওকে সেকেন্ডে হচ্ছে আমরা ল্যাম্পটাকে ডুপ্লিকেট করে এটাকে আমরা ইনসাইড বানাবো। বাকি অংশটুকু কিন্তু ঠিক থাকবে, বাকি অংশের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? বাকি অংশের মধ্যে কোনো পরিবর্তন হবে, শুধু যেখানে ডিফারেন্স সেই জায়গাটা পরিবর্তন হবে। যে হচ্ছে আমাদের আগে যে লাইনটা ছিল ছোট লাইনটা, লাইনটাকে এক্সপ্লোর করে
লাইনটা সমান রাখবেন না, তখন অংশে সামনের অংশের শেপটা নষ্ট হয়ে যাবে। ইনসাইড আউটসাইড, নিচের লাইন উপরের লাইন, এটা হচ্ছে এটা আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। এখন ওই সব নিচের লাইন উপরের লাইন করে এটা হচ্ছে আমি লাস্টিং অ্যালাউন্সটা দিয়ে দেবো। লাস্টিং অ্যালাউন্স নেওয়ার জন্য লাইন দুইটাকে একসাথে রিসার্চ করবো। এই পাশটা মানে লক হয়ে গেছে, উপরের পাশটা কিন্তু আমাদের লক হয়ে গেছে। সেন্টার লাইন নিচে আমরা হচ্ছে লাস্টিং অ্যালাউন্স দিয়ে লক করি। তো এইখানে আমরা লক করবো হচ্ছে এইখানে আমরা অফসেট স্পেস স্যার এই হচ্ছে মাঝখানে যেটা আছে, মাঝখানে দেখেন আমরা কিন্তু এখানে 2 3 এখানে নিচে এখানে টাচ করতেছি না, আমরা জাস্ট মাঝখানে টাচ করতেছি। অফসেট করে স্যার, তারপরে মাঝখানে গ্রিড পয়েন্ট নিয়ে শারীরিক মেজারমেন্ট আমরা নিতে হবে। মেজারমেন্ট করে দিতে হবে, কাটা হিসেবে মিডিলটা তো মেজারমেন্ট না, মিডিলটা তো আমরা মিলাই দিলাম, জিরো করে দিলাম, ওই যে জিরোটাই তো আমাদের মেজারমেন্ট। এখন ওইটা দেখতেছেন যে মিডের নামে কিন্তু থাকবে মিডের অফসেট করলাম যোগ করে সবাই পারবে। এখন তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। অফসেট 5 অফসেট লাইন দিলাম, লাইন নিয়ে পয়েন্টকে আমরা 90 ডিগ্রি করি, 90 ডিগ্রি করার জন্য লাইন পারপেন্ডিকুলার করতে হবে স্ট্রাকচার, 90 ডিগ্রি লাইন দিলাম, লাইন ব্রেক করে এসে দরকার বড় করে দেয়। আবার অফসেট 10 হচ্ছে টার্ন পয়েন্ট, টার্ন পয়েন্ট ইনস্টেট পয়েন্ট জুড়ে এলো এক্সটেন্ড টু এই যোগ করা কিন্তু মানে স্টিল একটা লাইনটাকে বড় করার জন্য মানে সিস্টেম লাইনটা চাপ দিতে এক্সটেন্ড। হ্যাঁ চলে আসছে। আমরা এই প্রসেসটা স্যার মানে টানাটানি করে করি, সেখানে ইজি কেন দেখাইছি না? তো এখান থেকে আমরা ইয়ে লাইনটা নিয়ে নিই, কলার লাইনটা নেওয়ার জন্য আমরা হচ্ছে
জিরো, জিরো থেকে মানে এটা জিরো হয়ে নিচে নামবে, নিচে নেমে ধীরে ধীরে এটা কার্ভ হয়ে যাবে। দিয়ে নিয়ে কেন আমি দিলে পারবেন না, আমি না দিলে পারবেন না। ঠিক আছে, শেপটা এরকম হবে। এই লাইন থেকে লাইন বরাবর সামান্য একটু এসে দেন কাট হয়ে ধীরে ধীরে আসবে। এই পজিশনে এসে এটার উপরে কিন্তু কোনো সময় উঠবে না, ট্রেড লাইনের উপরে উঠবে না, সবসময় ট্রেড লাইনের নিচে যাবে। ট্রেড লাইন কেন উপরে উঠবে না? কারণ এই শেপটা না বরাবর কোনো লাইন অ্যাঙ্গেল কোণের মেজারমেন্ট। ঠিক আছে, এর জন্য আমরা লাইন দিয়ে লাইনটা বের করি। দিতে পারলে দিতে পারবেন। র্যাম্পটা ড্রয়িং করবো আমরা ইয়ের ক্ষেত্রে, অক্সফোর্ডের ক্ষেত্রে একদম উপর পর্যন্ত নিয়ে গেছিলাম, বাট এখানে উপর পর্যন্ত নিয়ে যাবো না, আমরা এখানে এসে এটাকে আমরা অক্সফোর্ডে এইখানে কোনো গ্যাপ রাখছিলাম না, বাট ডার্বিতে এখানে
কেয়ার থাকে তো আপনারা বলবো এখানে 35টা নিলেও টার্মটা অ্যাকচুয়ালি আমরা এভাবে ড্রয়িং করব না, টার্মটা ড্রয়িং করার সিস্টেমটা আলাদা, আমরা জাস্ট মেজারমেন্ট এরপরে আসবো হচ্ছে আমরা ডার্বিলা করা এখান থেকে তাহলে এই পর্যন্ত হবে হচ্ছে আমাদের ডার্বিলা, ঠিক আছে? এটা এই জায়গাটা কিন্তু বাইরে না, যার পর্যন্ত হচ্ছে আমাদের ডার্বিলা। এবার হচ্ছে আমরা টার্ন করে নিব, টার্ন করে নতুন একটা লাইন দিতে হবে, লাইনটা শুরু করবো হচ্ছে এই টার্ন পয়েন্ট থেকে। আমার যে ডার্বিলাটা শেষ হয়েছে তার সামান্য একটু বাইরের থেকে আমরা এটাকে আপনারা লকেট থেকে নামাবেন, যদি চান যে লকেট থেকে নামাবেন তাহলে এইভাবে নামাই দেবেন, ঠিক আছে? লকেট থেকে নামালে এইভাবে নামা দেবেন, তবে আমি রিকমেন্ড করবো যে আপনারা এটা যখন শেষ হয়েছে এখান থেকে 4 থেকে 5 মিলিমিটার, অবশ্যই সেটা 4 থেকে 5 মিলিমিটার নিতে পারতাম, চাবি দিতে দিলাম কোনো সমস্যা কারণ আছে এটাকে লাইনটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব সুন্দর করার জন্য। সুন্দর কীভাবে করার জন্য, এর মানে আপনারা যে এটাকে দিচ্ছেন এর মানে এই না যে একটু বাইরে আসতে পারবে না এরকম কিছু। আপনি চাইলে এটার থেকে যদি বাইরে আসতে পারেন আবার ভিতরে যেতে পারবেন, বাট লাইনটাকে যদি আমরা স্ট্রেট করে এভাবে দিয়ে দিতাম তাহলে কিন্তু এই শেপটা এখানে সুন্দর লাগতো না টানে। আর টান আমার এখানে যদি অনেকটা সরু হয় তাহলে কিন্তু সমস্যা নেই, কারণ এটা ভিতরে থাকে। ডানের প্রশস্ততার কথা হচ্ছে এই অংশ। তো আমাদের কিন্তু ড্রয়িং শেষ, ঠিক আছে? আমরা পিস আমরা যদি চাই যে আচ্ছা এখন আপনাদের একটা কথা, আমরা যদি চাই যে শুধু ব্যায়ামটাকে টোটাল একটা ব্যায়াম রাখবো, রাখতে পারি না? তাহলে আমরা ক্রিকেট কেন দিচ্ছি? পুরো ব্যায়ামটা না রেখে আমরা ক্রিকেট পুরোটা কেন বানাই?
অ্যাকচুয়ালি ক্যাডে করার সময় 90 ডিগ্রি দরকার নাই, কারণ হচ্ছে ক্যাডে আপনি চোখের আন্দাজে নিতে পারেন, যখন পিচ নেবেন তখন এটাকে ঠিক করা যায়। যেমন মনে করেন আমি আন্দাজে ড্রয়িং করলাম, এটা আমার ঠিক হয়েছে কিনা এটা আমরা বুঝবো পিচ নেওয়ার সময়। পিচ নেওয়ার সময় যেমন ধরুন একটু এরকম পিচটা নিলাম, পিচটা নিলাম, পিচটা নিয়ে যখন এটাকে আনফোল্ড করবো তখন তাহলে দেখেন যে এইখানে অ্যাকচুয়ালি আমার লাইনটা ঠিক আছে, শেপটা ঠিক আছে। যদি কোনো সময় তার মানে এখানে 90 ডিগ্রি নেই, যখন করলে তখন এখানে কর্নার তৈরি হয়েছে, এখানে এরকম কর্নার তৈরি করা যাবে। তো 90 ডিগ্রি আপনার লেবেল করার দরকার নেই, এখানে যেহেতু দুই পাশে আছে এই লাইনটাকে জাস্ট মডিফাই করলে আপনি 90 ডিগ্রি, এই লাইনটাকে মডিফাই করলে এই পাশেরটা আপনি মডিফাই করবেন। তো এটা হচ্ছে সেট করে দিই, সেট করে দিলাম, মার্কগুলো আছে ভ্যাম্পে একটু আলাদা আছে, সেটা হচ্ছে এটা আমাদের ভ্যাম্প, তাই তো? এখন আমরা আনফোল্ড করবো কিভাবে এটাকে। এটা করছেন না? কি করছেন? ঠিক আছে, নাম কি? নাম কি? প্রসেসের নাম পাখির ঠোঁট মনে আছে? আপনার ভাইজাতে ধরলে বলবেন যে পাখির ঠোঁট, পাখির ঠোঁট এটাকে বলা হয় স্প্রিং, স্প্রিং প্রসেস, স্প্রিং বলা হয়। স্প্রিং করার উদ্দেশ্য কি? আপনারা যেটা বুঝছেন পাখির ঠোঁট বলা নাম জায়গায় বলেন, এটার উদ্দেশ্য কি? জায়গা থেকে সরাই নিয়ে সেন্টার করা। কোথা থেকে সরাই করা? দর্শকে এম পয়েন্টের থেকে নামায় নিচে নামায় দিতে হবে কাঙের এম পয়েন্ট থেকে না, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে আনফোল্ড করবো। হ্যাঁ, তো এটাকে আনফোল্ড করবো না, দুই পাশে হবে না। তো আনফোল্ডের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আনফোল্ড সবসময় স্ট্রেট লাইন বরাবর। এটা কিন্তু স্ট্রেট না, এখান থেকে স্ট্রেট হয়ে গেছে, আবার এখান থেকে উপরে উঠে গেছে। তার মানে আমরা যদি স্ট্রেট লাইন ধরি, সেন্টার লাইনটা আমাদের স্ট্রেট, তো এতটুকু সেন্টার লাইন বরাবর আছে। ব্যাম পয়েন্টের পর থেকে টার্ন পয়েন্ট পর্যন্ত এতটুকু আমাদের সেন্টার বরাবর নাই, ঠিক আছে? তো আমরা যদি এতটুকু অংশকে সেন্টার বরাবর করে ফেলি তাহলে তো আমরা হয়ে যাচ্ছে। বা এখানে আমরা সেন্টার বরাবর করলে
এই জায়গাটুকু এই জায়গাটুকু কিন্তু কমে যাবে। হ্যাঁ, কমে যাবে না? তো এটাকে আমরা কমতে দেব না, এটাকে কি করা হয় তখন এইখানে যতটুকু জায়গা কমবে ঠিক এই পাশে ততটুকু জায়গায় বাড়ায় দিতে হবে। ঠিক আছে? তো স্প্রিং এর উদ্দেশ্য হচ্ছে সেন্ট্রাল লাইনের বাইরে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাকে নিচে নামায় নিয়ে আসা এবং ঠিক যতটুকু নিচে নামায় নিয়ে আসছেন ততটুকু আবার বাড়ায় যায়। ঠিক আছে? এই প্রসেসটা আমরা করবো কিভাবে? এই প্রসেসটা আমরা করবো কিভাবে? আমরা পিসটা সিলেক্ট করবো, দেন হচ্ছে পিস এই লাইনটা সিলেক্ট করবো, এই লাইন সিলেক্ট করবো, দুটো লাইন সিলেক্ট করবো। ঠিক আছে? কারণ দুটো লাইন সিলেক্ট করার কারণ হচ্ছে এই দুটো লাইনেই আমাদের পরিবর্তনটা আসবে। হ্যাঁ, এই পরিবর্তনটা তো আমার এখানে আসছে, সেই দুটো লাইনে পরিবর্তন আসবে। দুটো লাইনটা আমি সিলেক্ট করবো, দেন রাইট ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে দিই। ডুপ্লিকেট কেন করে নিলাম? যেন আমার আগের যে লাইনটা সেটা যেন আমি দেখতে পারি এবং সেটা যেন কোনো ক্ষতি না হয়। আমরা কপি করে অন্য দুটা লাইন তৈরি করে নিই। ঠিক আছে? যেন আমাদের আগের যে আসল দুটা লাইনের কোনো ক্ষতি না হয়। এবার দুটা লাইনকে সিলেক্ট করে এডিট নোট অপশনটা খুলে দেবো, তাহলে দেখেন এটা আসবে। এখন দেখেন আমার কোথায় ঠিক আছে, পজিশনটা ঠিক আছে কোথায়? র্যাম্প পয়েন্ট, কারণ এখানে স্ট্রেট হয়ে এই যে এখান থেকে উপরে উঠে গেছে, তখন এই পজিশনটা আমাদের ঠিক আছে। এই পজিশনটা ঠিক থাকলে আমাদের সেন্টারটা এই পজিশন করে দিতে হবে। হ্যাঁ, সেন্টারটা এই পজিশন করে দেন এটাকে এই বরাবর নামাই দেব। তাহলে দেখছেন সেন্টারে কিন্তু আমার পরিবর্তন হয় নাই। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে এই পাশে থেকে নিচে নেমে গেছে। ঠিক আছে? এই পাশ থেকে নিচে নেমে গেছে। এখন দেখেন এইখানে যতটুকু জায়গা নিচে নামছে, এখানে যতটুকু জায়গা কমছে, আবার এখানে দেখেন ততটুকু জায়গায় ঘুরে গেছে। ঠিক আছে? এইবার হচ্ছে আমরা এই জায়গাটুকু এটা ভিতরে চলে গেছে। এইটাকে আমাদের জাস্ট ম্যানুয়ালি স্প্রিং বলে, স্প্রিং আপনারা স্প্রিং করছেন অথবা কিছু নাম না? ঠিক আছে, এইটাকে আমরা জাস্ট নিচে মিলে ওকে। এইবার হচ্ছে আমরা আমরা এই যে নতুন যে লাইনটা তৈরি করলাম এবারে অ্যালাউন্স কোথায় আছে? কোথায় অ্যালাউন্স আছে? এখানে সেটিং দিয়ে দেন, এখানে যখন ফোল্ডিং দিবেন তখন সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়, কারণ মাঝখানে একটা লাইন আবার নিতে হয়। ঠিক না? আমরা কি বেশি এই না? আচ্ছা, যখন পিস নেবেন তো তখন এটা নিয়ে নেবেন। ঠিক আছে? আমরা
modify quarter. Quarter হলো সেম আমরা অক্টোবরে যেভাবে নিচ্ছি এইখানে গিয়ে আমাদের নিচে যে 2 মিলিমিটার লাইনটা নিয়েছিলাম সেটা এবার হচ্ছে আমরা আইলেট গুলো ড্র করব। আইলেট গুলো ড্র করার জন্য আমাদের এজ থেকে কতটুকু থাকে জায়গা 11 ফুট 12 ফুট 13 ফুট 14 ফুট নিতে তো পারবো। আমার 3 মিলিমিটার যে লাইনটা নিয়েছে সেটা এটা থেকে এবার এটাতে একটু কি আমার ইয়ে আছে অ্যালাউন্স আছে। আচ্ছা এই জায়গাটাতে আমরা দুই জায়গায় কাটবো, এই লাইনের উপর হবে এই লাইনের উপর, দুটো একসাথে সিলেক্ট করে এইবার হচ্ছে আমরা অ্যালাউন্স কি অ্যালাউন্স আছে এখানে আছে 4 মিলিমিটার 5 মিলিমিটার 4 মিলিমিটার marker use করে starting point, middle line and end point তিনটাকে একটা মার্ক করে কাউন্টার সেম
আমাদের ডিফারেন্সটা শুধুমাত্র র্যামে এইটা ঠিক আছে আর বাদ বাকি স্যার যে রাষ্ট্রের মধ্যে ভূমির উপর হয়েছে ক্লাস নেই ক্লাস করে দিয়ে আপনাদের পাঁচ উপরে উঠেছিল 5 ওখানে 5 উপরে উঠাইতে হবে এমন কোনো কথা ঠিক আছে তাহলে এটা কমপ্লিট করেন